Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange. Before beginning, like the video and subscribe the YouTube channel. ইঞ্জিনিয়ার সন্দীপ পাল ইট ইজ এডুকেশনাল ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টু এটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 44.71 হাসবে 5,337.14 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে আজকে 544.78 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশনটা দেখা যাচ্ছে গতকালের চেয়ে অনেক কোটি টাকাই বেশি, অনেক কোটি টাকা কম। গতকালের মার্কেটের থেকে অনেক কোটি টাকা কম হয়েছে ট্রানজ্যাকশন। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় আবার সংকুচিত হয়ে আসছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর একটু উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের একটু উপরেই আছে। না ফ্যান্টাস্টিক স্ট্র্যাটেজি মার্কেটে আজকে 44টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 304টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 50টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 1.59 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, জিকিউ বল পেন, লাফাত হলছি বাংলাদেশ, রৌবিয়া জিয়াটা সাপোর্টাল, ওরিয়ন ইনফিউশনস, প্রগতি লাইফ, এসিআই। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে হলো ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 3.52 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, অলিম্পিক, ক্রাউন সিমেন্ট, এশিয়াটেক ল্যাব, বিএসআরএম স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিল। এদিন জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর আগের দিনের তুলনায় 9 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে এনেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তৃতীয় স্থানে রয়েছে হলো জিকিউ বলপেন। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড, বাংলাদেশ অটো কার্স লিমিটেড, সামিদ অ্যালায়েন্স স্পোর্টস, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, ডিবিএ ইজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাভানা সিএনজি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স পতনের মুখে পড়েছে। এদিন সূচক 44.7 পয়েন্ট কমে 5,337.14 পয়েন্টে অবস্থান করছে। সূচকের এই পতনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে তালিকাভুক্ত 6টি ব্যাংক। এই ব্যাংকগুলো আজ সূচক সূচক থেকে প্রায় 12 পয়েন্ট মাইনাস করেছে।
6 ব্যাংক হলো ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক। ইসলামী ব্যাংক এদিন সর্বোচ্চ সূচক পতনের শীর্ষে। ব্যাংকটি ডিএসই সূচক থেকে প্রায় 4 পয়েন্ট কমিয়েছে। শেয়ার 10.60 কমে দাঁড়িয়েছে 40 টাকা 80 দিনের মধ্যে শেয়ার দর 40 টাকা 50 থেকে 42 টাকা 10 মধ্যে ওঠানামা করে। দিন শেষে ব্যাংকটি শেয়ার লেনদেন হয়েছে 1,17,26,000 টাকা। সিটি ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ সূচক পতনের শীর্ষে ছিল। ব্যাংকটি ডিএসই সূচক 2 পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন শেয়ার দর 60 কমে দাঁড়িয়েছে 24 টাকা 60। শেয়ার দর দিনের মধ্যে 24 টাকা 30 থেকে 25 টাকা 30 মধ্যে ওঠানামা করে। লেনদেন এর পরিমাণ 13,06,36,000 টাকা সমান হয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত দুটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করছে। কোম্পানি দুটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানি দুটি হলো বরাকা পাওয়ার, জানি স্পেনিং। 6 মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকার কারণে দুটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 7 কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকে নিষেধ করছে ডিএসই। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 17টি প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 20,87,90,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তো আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি শেয়ার। এদিন কোম্পানিটির 11,01,02,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় নিয়ে গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো ফাইন ফুডস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার ব্লক মার্কেটে ট্রানজাকশন করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি 30 জুন 2025 অর্থবছরের জন্য 40% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছর কোম্পানি শেয়ার প্রতি আয় ডাইলুটেড ইপিএস হয়েছে 9 টাকা 93 আর বেসিক ইপিএস দাঁড়িয়েছে 11 টাকা 1। আগের অর্থবছরের ডাইলুটেড ইপিএস ছিল 9 টাকা 2 এবং বেসিস ইপিএস ছিল 11 টাকা 10। অর্থাৎ ইপিএস কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 13 টাকা 75। আগের বছর একই সময়ে ছিল -17 টাকা 65। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে 90 টাকা 99। সাবমেরিন ক্যাবলস বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে 23 নভেম্বর। এজন্য রেকর্ড নির্ধারণ করছে 22 অক্টোবর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। বাংলাদেশ অটো কার্স লিমিটেড কোম্পানিটি ট্রেডিং কোড হলো বিডি অটো কার্স। এই কোম্পানিটির মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 127 টাকা 50। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 70 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে বিডি অটো কার্সের সর্বোচ্চ দর উঠেছিল 153 টাকা 90। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 10 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 4.326 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -1.12 কোটি টাকা। Earning 30 জুন, last AGM held on 29 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 43,26,000। 13টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের।
বিডি অটোকার্সের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.02, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.02, থার্ড কোয়ার্টার হয়েছে 0.06, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.12। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd September 2025, PE ratio is 850. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.34, 21-এ 0.37, 22-এ 0.49, 23-এ 0.52 এবং 24-এ 0.15, অর্থাৎ বিডি অটোকার্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 6.79, 21-এ 6.85, 22-এ 7.06, 23-এ 7.3, 24-এ 7.41, অর্থাৎ বিডি অটোকার্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.149 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.065 কোটি টাকা, অর্থাৎ প্রফিট 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে হলো 0.18। লিস্টিং ইয়ার বিডি অটোকার্স কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.94%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 60% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 57.96%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 11.98%। বিডি অটোকার্স এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 0.07 কোটি টাকা। এখন বিডি অটোকার্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে টের হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের শুরুতে আরএসআই 25 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর একটু উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। বিডি অটোকার্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।